শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গানে গানে সকাল শুরুর আজকের আয়োজন শুরু করছি। বাংলা গানকে, বাংলাদেশের গানকে যারা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম একটি নাম অজিত রায়। আজ বরেণ্য এই সঙ্গীতজ্ঞের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আমাদের গানে গানের সকাল শুরুর আজকের এই আয়োজন আমরা অজিত রায়ের প্রতি সকল স্মৃতির প্রতি নিবেদন করছি এবং শুরু করছি গানে গানে সকাল শুরুর আজকের সকাল। গানে গানে সকাল শুরুর আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা নীলি এবং সেই সঙ্গে আছেন অজিত রায়ের দুই শিক্ষার্থী আরিফুর রহমান তিমুন এবং বাইতুন নাহার পপি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই আয়োজনের পক্ষ থেকে। শুরুতেই রোকেয়া হাসিনা নীলি, আজকে আপনার কাছে থেকেই জানতে চাইব যে অজিত রায় কেমন ছিলেন। শুরুতেই আমি চ্যানেল আইকে ধন্যবাদ দিচ্ছি যে আজকের এই দিনটি তারা বিশেষভাবে স্মরণ করছে, অজিত রায়কে স্মরণ করছে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অজিত রায়ের হাতে গড়া সংগঠন অভ্যুদয়ের দুজন শিক্ষার্থী আমার সঙ্গে আছে। আসলে অজিত রায় শুধু একটা নাম নয়, একটা প্রতিষ্ঠান বলা যায় এবং দেশের জন্য উনি অনেক কাজ করেছেন, সেটা আমরা আস্তে আস্তে শুনবো, এই পুরো অনুষ্ঠান জুড়ে শুনবো। তো অজিত রায়ের কাছে আমার সরাসরি গান শেখা হয়নি, কিন্তু উনার স্নেহধন্যা হতে পেরেছি এবং উনার সঙ্গীত পরিচালনায় আমি প্রচুর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো আজকে আমি সেই তার আত্মার প্রতি শান্তি কামনা করে আমার প্রথম নিবেদন শুরু করছি রবীন্দ্রনাথের পূজা প্রার্থনা পর্বের একটি গান দিয়ে। ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে ঘায় যেন
সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাহিরের এই ভিক্ষা ভরা থানে এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গগনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তার, হে জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তর তার, হে জীবনে যা কিছু সুন্দর, সকলে আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। হায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। অনেক ধন্যবাদ। অজিত রায় কিশোর কবি সুকান্তের গান সুর করেছিলেন বা রচনা করেছিলেন, তো সেই জায়গা থেকে একটু এবারে অজিত রায় শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেই গানটি শুনতে চাই। অজিত রায় আসলে ঠিক শুধু সুকান্তেরই না, বাংলা কবিতার সফল সুরারোপ যদি কেউ করে থাকেন সেটা হচ্ছে অজিত রায়। সুকান্তর অনেক এরকম কবিতা আছে যেগুলিতে উনি সফলভাবে সুরারোপ করেছিলেন, যেমন হে মহাজীবন, হে মহামানব, হে মহামানব, এরকম অনেক গান আছে। নজরুলের গান আছে, ধূমকেতু যেখানে অন্যতম একটি নজরুলের ধূমকেতু গান। তো আমরা আসলে এগুলি আস্তে আস্তে হয়তো পরিবেশন করবো, আজকে অনুষ্ঠানে আমাদের ইচ্ছে আছে। তো আমরা সুকান্তের গান দিয়ে না হয় শুরু করি, সুকান্তের কবিতা থেকে। মহামানব একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরে ভিড়ে। হে মহামানব একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরে ভিড়ে। এখানে
হানা দেয় বারবার, এখানে মৃত্যু হানা দেয় বারবার। চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার, এখানে মৃত্যু হানা দেয় বারবার, এখানে মৃত্যু হানা দেয় বারবার। চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্তে মাঠ সবে সবুজ মাটি, এই যে আকাশ দিগন্তে মাঠ সবে সবুজ মাটি। নীরবে মৃত্যু কেড়েছে এখানে ঘাঁটি, নীরবে মৃত্যু কেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, কোথাও নেই কোপার। মারিও মরক মনন্তর ঘন ঘন বন্যায়, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙানো মুখার পার। মারিও মরক মনন্তর ঘন ঘন বন্যায়, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙানো মুখার পার। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাত, এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাত। ভাঙা ঘর ফাটা ভিটেতে জমেছে নির্জনতার কালো, এ মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, এ মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, এ মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। হে মহামানব একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরে ভিড়ে। হে মহামানব একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরে ভিড়ে। ধন্যবাদ। যদি এভাবেই বলি, আপনি বলছিলেন যে অজিত রায় একটি নাম নয়, একটি স্কুল। তো সেই জায়গা থেকে গান বা গান যে সকল কবিতাগুলো আমরা শুনছি সুর আরোপিত, সেখানে যে স্ক্যানিংটা হচ্ছে এবং একটা বর্ণিল একটা ব্যাপার তৈরি হচ্ছে, একটু কি বলবেন যে অজিত রায়ের গান শেখাবার বা কীরকম একটি প্রক্রিয়া ছিল? আসলে অজিতদার মতো ট্রেনার বাংলাদেশে খুবই বিরল। আমার মনে হয় যারাই তার কাছে গান শিখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন যে তার গান শেখানোর দক্ষতা এবং যে স্টাইল, নিজস্ব একটা স্টাইল ছিল। এবং সবচেয়ে বেশি যিনি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে বোঝানোর জন্য, মানে মোট কথা এভাবে মানে প্রত্যেকটা গানের অর্থ বুঝিয়ে বলতেন যে এটাতে কি বোঝাচ্ছে, এই গানটাতে কি বোঝাচ্ছে, একেবারে ধরে 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 শেখানো। ধরে। হ্যাঁ, এটা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেমন অজিত রায়ের সরাসরি শিক্ষার্থী যারা, তাদের কাছ থেকে যেমন করে জানতে চাচ্ছি, প্রিয় দর্শক, এমনই আরও একজন আছেন যিনি অজিত রায়ের খুবই ঘনিষ্ঠ একজন মানুষ। তিনি আমাদের গাজী আব্দুল হাকিম। আমরা একটু তার কাছে জানতে চাইব অজিত রায়ের সম্পর্কে। আসলে অজিত দা সম্পর্কে আমার বলাটা খুব আজকে একটু কষ্টের হবে। অজিত দা, সুবল দত্ত, সুজিয় শ্যাম এবং আমরা সব একসাথে রেডিওতে চাকরি করতাম। এমন কোনো দিন নেই যেদিন এসে প্রথম গাজী কই, আমরা সব একসাথে বসতাম, একসাথে স্টুডিওতে ঢুকতাম। মানে ভাষায় বর্ণনা করা। কিন্তু একটা জিনিস আমার সব থেকে, এবং মানসিক দিক থেকে উনি খুব বড় মাপের ছিলেন, অনেক বড় মাপের, এবং আমার মানসিকতাটা কি উনি সাথে সাথে বুঝতেন। সুবল দত্ত কি বলতে চাইছেন উনি কিচ্ছু বলা লাগতো না, আমার মুখটা দেখলে কিন্তু উনি বলে দিতে পারতেন যে আজকে গাজীর মুডটা বোধহয় ভালো নেই, কি হয়েছে বলো। আর সব থেকে যে জিনিসটা, উনি যখন গান করতেন, আমরা সবাই তো খাতা নিয়ে গান করি, উনি কিন্তু কোনোদিন খাতা নিয়ে গান করেননি। আচ্ছা,
মানে কোনোদিন বই ওনার সামনে থাকতো না, সব গান তার মুখস্থ ছিল এবং নোটেশনগুলো সে বলতেন, মানে যে কোনো গানের যে কোনো মিউজিক করতেন নোটেশন মুখে মুখে বলে দিতেন। আচ্ছা, মানে এত বড় ব্যাপার। এবং উনি অনেক প্রগতিশীল একটা মানুষ ছিলেন এবং কখনো অর্থের দিকে উনি তাকাননি। অর্থ চাইলে উনি অনেক অর্থ উপার্জন করতে পারতেন। স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান, এবং একই মানসিকতা যেহেতু আমাকে অসম্ভব ভালোবাসতেন। গাজী ভাইয়ের এই ইয়েতেই আমি বলবো যে দেশের কথা আসলে উনি অনেক ভাবতেন। সাংঘাতিক আমরা কতজন দেশের কথা ভাবি এটা আসলে মানে জানি না, কিন্তু দেশের ভালোবাসার কথা উনি এত বলতেন। এবং আমার যেটা পরবর্তী ক্ষেত্রে মনে হতো যে দেশকে ভালোবাসার জন্য উনার সাথে আমার যে একটা মানে সুন্দর সম্পর্ক, উনি সবসময় বলতেন যে মন উদার না হলে দেশকে ভালোবাসা যায় না। এবং তার সমগ্র নিবেদন সঙ্গীতের প্রতি সবটাই তো ছিল দেশের জন্য, দেশকে ভালোবাসা। আর আমরা আরো কথা, আরো স্মৃতির কথা জানতে চাইবো আজকে অজিত রায়ের কাছ থেকে, অজিত রায় সম্পর্কে। তবে প্রিয় দর্শক, বিরতির সময় হয়ে গেল, খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন।